creating triggers. What are triggers? A trigger is a PL/SQL block that is stored in the database and fired or execute in response to a specified event. First হচ্ছে trigger PL/SQL block. First trigger PL/SQL block এটার ডেটাবেসে স্টোর থাকে। ট্রিগারটা কি প্রসিডিউর ফাংশনের মতো ডেটাবেসে স্টোর থাকে। আপনি একটা টাইম সেট করে রাখবেন, ইভেন্ট সেট করে রাখবেন, ওই স্পেসিফাইড ইভেন্টে আপনি ট্রিগারে যে PL/SQL কোড লিখেছেন সেই কোডটা অটোমেটিক এক্সিকিউট হবে। আপনি অ্যালার্ম সেট করে রাখেন না? অ্যালার্মের এগেইনস্টে আপনি কি করেন? একটা টাইম সেট করেন। স্পেসিফাইড টাইম যখন আপনার সামনে আসে তখন অ্যালার্ম কি হয়? অটোমেটিক বেজে ওঠে। প্রসিডিউর ফাংশনটা হচ্ছে আপনি কি করেন? নিজে ইনভোক করেন, কল করেন। আর ট্রিগারের ক্ষেত্রে হচ্ছে আপনি টাইম সেট করে রাখবেন, অটোমেটিক ওই ট্রিগারে থাকা PL/SQL কোড এক্সিকিউট হবে। যেরকম অ্যালার্ম ঘড়ি বেজে ওঠে, ঠিক আছে? এইজন্য বলছে ফায়ার্ড এক্সিকিউট ইন রেসপন্স টু আ স্পেসিফাইড ইভেন্ট। ওকে, ক্লিয়ার তো? ট্রিগার কি জিনিস? The Oracle database automatically executes a trigger when a specified condition occurs. Oracle server কি করে অটোমেটিক এটা এক্সিকিউট করে যখন আপনার স্পেসিফাইড কন্ডিশনটা ঘটে। কন্ডিশনটা ট্রু হয়। Defining triggers. A trigger can be defined on the table, view, schema or database. টেবিল আপনি ডিফাইন করতে পারবেন টেবিলের উপরে, ভিউর উপরে, স্কিমার উপরে, ডেটাবেসে database that means database এর যত ইউজার রয়েছে। Trigger event types. You can write triggers that fire whenever one of the following operation occur in the database. A DNL, a database manipulation statement, delete, insert, update. Trigger আপনি কোথায় লিখতে পারেন? Delete, insert, updated, against. A DDL, a database definition statement, create, alter, drop. Trigger আপনি লিখতে পারেন create, alter, drop statement. A database operation such as server error, log on, log off, startup, shutdown. এই অপারেশনগুলোর এগেইনস্টে আপনি ট্রিগার লিখতে পারেন। অ্যাপ্লিকেশন ট্রিগার এন্ড ডেটাবেস ট্রিগারস। ট্রিগার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডেটাবেস ট্রিগার যেটা আমরা এই কোর্সে করব, আর একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন ট্রিগার, যেমন ফর্মস, রিপোর্টস, অ্যাপেক্স, এগুলোর এগেইনস্টে ট্রিগার দিতে পারে। Application trigger fire whenever an event occur within a particular application. A database trigger fires whenever a DML, DDL system event occur on a schema or database. Business application scenarios for implementing triggers. Business scenario তে আপনি
ট্রিগার ইউজ করতে পারেন কোন কোন পারপাসে? সিকিউরিটি পারপাসে, অডিটিং পারপাসে, ডেটা ইন্টিগ্রিটি, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, টেবিল রেপ্লিকেশন, রেপ্লিকেশন মানে কপি, কম্পিউটিং ডিরাইভড ডেটা অটোমেটিকলি, ইভেন প্ল্যানিং। এই বিজনেস সিনারিওগুলোতে আপনি ট্রিগার ইমপ্লিমেন্ট করতে পারেন। অ্যাভেলেবল ট্রিগার টাইপস, প্রথমে তো বলে আসছি ডেটাবেস ট্রিগার আর অ্যাপ্লিকেশন ট্রিগার। এখন এই যে অ্যাভেলেবল ট্রিগার টাইপস, এটা কোন টাইপের? ডেটাবেস ট্রিগার। ডেটাবেস ট্রিগার কি কি টাইপের হতে পারে? সিম্পল ডিএমএল, কম্পাউন্ড, নন ডিএমএল। সিম্পল ডিএমএল এর রয়েছে বিফোর আফটার, ইনস্টেড অফ, বিফোর আফটার টেবিলের ক্ষেত্রে, ইনস্টেড অফ হচ্ছে ভিউর ক্ষেত্রে। কম্পাউন্ড ট্রিগার, কম্পাউন্ড ট্রিগার হচ্ছে একাধিক ট্রিগার টাইমকে একটা ট্রিগারে কম্বিনেট করা। নন ডিএমএল ট্রিগার, ডিডিএল, ইভেন্ট ট্রিগার্স, ডেটাবেস ইভেন্ট ট্রিগার্স, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। ট্রিগার কাকে বলে, ট্রিগার টাইপস, বিজনেস সিনারিওস। Trigger event types and body. A trigger event type determines which DML statement causes the trigger to execute. Trigger event দ্বারা কি ডিটারমাইন হয়? DML statement কখন execute হবে। The possible events are insert, update, delete. আপডেট এর ক্ষেত্রে কলাম স্পেসিফাই করে দেওয়া যায়, স্পেসিফিক কলাম আপডেট হলে ট্রিগার পায়। A trigger body determines what action is performed and is a PL/SQL log or a call to a procedure. ট্রিগার বডি কি ডিটারমাইন করে? আপনি যে PL/SQL ব্লক বা এখানে প্রসিডিউর কল করলেন সেটাকে সে কি করবে? পারফর্ম করবে। হোয়াট অ্যাকশন, কি অ্যাকশন পারফর্ম করবে সেটা বডিতে ডিটারমাইন হয়। PL/SQL ব্লকের বডিতে আপনি যেরকম কি অ্যাকশন নেবে বলেছেন না, প্রসিডিউরের বডিতে আপনি বলেছেন না কি অ্যাকশন নেবে, ঠিক তেমনি ভাবে ট্রিগারের বডিতে আপনি বলবেন কি অ্যাকশন সে পারফর্ম করবে। আর ট্রিগার ইভেন্ট টাইপ ডিটারমাইন করবে ট্রিগারটা কখন এক্সিকিউট হবে। ক্রিয়েটিং DML triggers using create trigger statement. ট্রিগার ক্রিয়েট করতে হয় কিসের দ্বারা? ক্রিয়েট ট্রিগার স্টেটমেন্ট দ্বারা। ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, ট্রিগার নেম, টাইমিং, কোন সময় ফায়ার করবে, ইভেন্ট, কোন ইভেন্টের এগেইনস্টে। টাইম দ্যাট মিন্স কি বিফোর, আফটার। ইভেন্ট হচ্ছে ইনসার্ট, আপডেট, ডিলিট। ওকে। অন অবজেক্ট, কোন অবজেক্টে, যেমন বিফোর ইনসার্ট অন এমপ্লয়িজ। তাহলে কি হলো? বিফোর ইনসার্ট অন এমপ্লয়িজ, এমপ্লয়িজ টেবিলে ডেটা ইনসার্ট হওয়ার পূর্বে এই ট্রিগার ফায়ার করবে। আফটার, আফটার ইনসার্ট অন এমপ্লয়িজ, ইনসার্ট হওয়ার পরে এই ট্রিগার ফায়ার করবে। এটা কি স্টেটমেন্ট লেভেল ট্রিগার, মানে প্রত্যেকটা স্টেটমেন্টের এগেইনস্টে সে ফায়ার করবে। কোন লেভেল ট্রিগার? স্টেটমেন্ট লেভেল ট্রিগার, প্রত্যেকটা স্টেটমেন্টের এগেইনস্টে ফায়ার করবে। রেফারেন্স ওর নিউ, রো লেভেল ট্রিগারের ক্ষেত্রে রেফারেন্স ওর নিউ রেফারেন্স করা যায়, কারণ প্রত্যেকটা রো অটোমেটিক দুটো স্টেট পপুলেট করে। একটা হচ্ছে ওল্ড ভ্যালু মানে ওল্ড স্ট্যাটাস, আর একটা হচ্ছে নিউ ভ্যালু নিউ স্ট্যাটাস। আপনি চাইলে আপনার ট্রিগারে ওল্ড নিউ রেফারেন্স করতে পারেন। ওকে। ফর ইচ রো, যদি রো লেভেল ট্রিগার দুই ধরনের হবে, একটা হচ্ছে স্টেটমেন্ট লেভেল আর একটা হচ্ছে রো লেভেল। রো লেভেল ট্রিগার যদি আপনি লিখতে চান তাহলে ফর ইচ রো এই কথাটা উল্লেখ করতে হবে, আর স্টেটমেন্ট লেভেল ট্রিগার হলে কিছু উল্লেখ করতে হবে না। স্টেটমেন্ট দ্যাট মিন্স কি, ধরেন আপডেট স্টেটমেন্ট, আপডেট এমপ্লয়িজ আর ডিপার্টমেন্ট আইডি 30,
এটা কি একটা স্টেটমেন্ট। আর এই আপডেটের এগেইনস্টে যে ট্রিগার হবে সেটা কি স্টেটমেন্ট লেভেল ট্রিগার। আর রো লেভেল ট্রিগার হলো ধরেন এই আপডেট স্টেটমেন্ট দ্বারা যে কয়টা রো এফেক্টেড হবে প্রত্যেকটা রোর এগেইনস্টে ট্রিগারটা ফায়ার করবে, এক্সিকিউট করবে, সেটা কি রো লেভেল ট্রিগার। রো লেভেল ট্রিগার রো এফেক্টেড হলে এক্সিকিউট করে, রো এফেক্টেড না হলে এক্সিকিউট করে না। আর স্টেটমেন্ট লেভেল ট্রিগার কোন রো এফেক্ট না হলেও ট্রিগার এক্সিকিউট করে। এরপরে ধরেন কন্ডিশন, when কন্ডিশন ডিফাইন করে দিতে পারেন। তারপর হচ্ছে ডিক্লারেটিভ সেকশন থাকবে, ডিক্লারেটিভ ওয়ার্ড ছাড়া। তারপর হচ্ছে পেজ এসকিউএল বডি, এক্সিকিউটেবল সেকশন থাকবে যেটাকে আমরা ট্রিগার বলি, ট্রিগার বডি বলি, ঠিক আছে। আপনার এক্সেপশন হ্যান্ডলিং সেকশনও থাকতে পারে প্রয়োজন হলে। টাইমিং বিফোর আফটার ইনস্টেড অফ ইভেন্ট, ইনসার্ট আপডেট, ডিলিট। আপডেটের ক্ষেত্রে স্পেসিফিক কলামও স্পেসিফাই করা যায়। এটা কি ডিএমএল ট্রিগার, এটা কি ডিএমএল ট্রিগার। Specifying the trigger firing, you can specify the trigger timing as to either to run the trigger action before, after the triggering state. টাইমিংটা কখন হয় বিফোর অথবা আফটার। যেহেতু ডিএমএল তাহলে ইনসার্ট আপডেট ডিলিট, তাহলে বিফোর আফটার ইনসার্টেড, বিফোর ইনসার্টেড আফটার, আফটার ইনসার্ট বিফোর ইনসার্ট, আফটার ডিলিট বিফোর ডিলিট, আফটার আপডেট বিফোর আপডেট। বিফোর execute the trigger body before triggering DML event on the trigger. Before মানে কি যে DML টা আপনি বলবেন সেই DML এ পূর্বে কি। After হচ্ছে execute the trigger body after the triggering DML event on a table. আপনি যে DML টা বলবেন ধরেন insert, after বললে insert এর পরে। Instead of execute the trigger body instead of the triggering statement, instead of trigger statement এর against এ ফায়ার করে, কিন্তু instead of কোথায়, this is used for views। instead of trigger কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, view এর ক্ষেত্রে, that are not otherwise modified। স্টেটমেন্ট লেভেল ট্রিগার, রো লেভেল ট্রিগার একটু আগে আমরা বলেছি, স্টেটমেন্ট লেভেল ট্রিগার আর রো লেভেল ট্রিগার। এবার একটা চার্টের মাধ্যমে পার্থক্য বলা হয়েছে। স্টেটমেন্ট লেভেল ট্রিগার ইন দা ডিফল্ট when trigger created, কিছুই বলতে হয় না, বলতে হয় হয় না। রো লেভেল ট্রিগারের ক্ষেত্রে কি বলতে হয়, ইউজ দা ফর ইচ রো ক্লজ when triggering, when creating a trigger। ট্রিগার ক্রিয়েটের সময় রো লেভেল ট্রিগার যদি আপনি লিখতে চান তাহলে ফর ইচ রো বলতে হবে, আর কিছু না বললে সেটা স্টেটমেন্ট লেভেল ট্রিগার হয়ে যাবে। ফায়ার ওয়ান্স for the triggering event, স্টেটমেন্ট লেভেল ট্রিগারটা কয়বার ফায়ার করে, একবার। আর রো লেভেল ট্রিগারটা ফায়ার করে যেই কয়টা রো এফেক্টেড হবে ততবার, কোন রো এফেক্ট না হইলে ফায়ার করবে না। ফায়ার ওয়ান্স ফর ইচ রো এফেক্টেড বাই দ্য triggering event, ফায়ার ওয়ান্স even if no rows are affected। স্টেটমেন্ট লেভেল ট্রিগারের ক্ষেত্রে কোন রো এফেক্ট না হলেও স্টেটমেন্ট লেভেল ট্রিগার কি হবে, ফায়ার করবে। আর রো লেভেল ট্রিগারের ক্ষেত্রে does not fire if the triggering event does not affect any row। কোন রো যদি এফেক্ট না হয় তাহলে সে কি করবে না, ফায়ার করবে না। আপনি ডেভেলপার ইউজ করে ট্রিগার তৈরি করতে পারবেন। এখানে খেয়াল করেন ট্রিগার ফায়ারিং সিকোয়েন্স, সিঙ্গেল রো ম্যানিপুলেশন, একটা রো আপনি ম্যানিপুলেট করলেন। ইউজ দা ফলোইং ট্রিগারিং সিকোয়েন্স for a trigger on a table when a single row is manipulated। দেখেন এখানে আপনি একটা ইনসার্ট স্টেটমেন্ট লিখছেন, এই ইনসার্ট স্টেটমেন্টের এগেইনস্ট এ যদি আপনি ট্রিগার লিখেন, স্টেটমেন্ট লেভেল ট্রিগার হলে ইনসার্টের আগে অথবা পরে, আর রো লেভেল ট্রিগার হলে রোর আগে বা পরে। স্টেটমেন্ট লেভেল ট্রিগার হলে ধরেন 10টা রো এফেক্ট হয়েছে, তাহলে স্টেটমেন্ট লেভেল ট্রিগারটা যদি বিফোর হয় তাহলে সকল রো এফেক্ট হওয়ার আগে, যদি আফটার হয়
সকল রো অ্যাফেক্ট হওয়ার পরে রো লেভেল ট্রিগার হলে প্রত্যেকটা রোর এগেইনস্টে আগে হইলে আগে পরে হইলে ট্রিগার ফায়ারিং সিকোয়েন্স মাল্টি রো ক্ষেত্রে তো এটা বলে দিয়েছি অলরেডি স্টেটমেন্ট হলে এই স্টেটমেন্টের আগে আর স্টেটমেন্টের পরে আর রো হইলে দেখেন প্রত্যেক রোর আগে প্রত্যেক রোর আগে পরে ঠিক আছে রো হইলে কি প্রত্যেক রোর এগেইনস্টে বিফোর হইলে আগে আফটার হইলে পরে creating a DML statement trigger example secure EMP আপনি চাচ্ছেন এমপ্লয়িজ টেবিলটাকে সিকিউর করতে আপনার সিকিউরিটি ক্লুগুলো কি ক্লু হচ্ছে এমপ্লয়িজ টেবিলে কেউ ডেটা ইনসার্ট করতে পারবে না শনিবার রবিবার এবং অফিস টাইমের বাইরে আপনার অফিস কয়টা থেকে 8টা থেকে 6টা কথাটা কি বুঝতে পারছেন আপনি চাচ্ছেন অফিস আওয়ার ছাড়া কেউ এমপ্লয়িজ টেবিলের ডেটা ইনসার্ট করতে পারবে না তাহলে অফিস আওয়ার ছাড়া দ্যাট মিন্স ইন্টারন্যাশনালি তো শনি রবিবার ছুটি শনি রবিবারে পারবে না তারপরে সকাল 8টার আগে সন্ধ্যা 6টার পরে কেউ ডেটা ইনসার্ট করতে পারবে না বুঝতে পারছেন যদি ইনসার্ট করতে যায় তাহলে কি করবে এরর দেখাবে ইনসার্ট করতে দিবে না দেখেন ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার নেম সিকিউরিটি নামে আমরা একটা ট্রিগার তৈরি করছি বিফোর ইনসার্ট অন এমপ্লয়িজ টেবিলে ডেটা ইনসার্ট হওয়ার পূর্বে এই ট্রিগারটা পায় যখনই আপনি একটা রো ইনসার্ট করতে যাবেন তার আগে এই ট্রিগার ফায়ার করবে দেন ইনসার্ট ওকে এখানে যে আপনি সিকিউরিটি দিয়েছেন সিকিউরিটি যদি ট্রু হয় ইনসার্ট হবে না যদি অফিস আওয়ার হয় ইনসার্ট হবে আপনি বলছেন begin if took sys date day মানে ডে রিটার্ন করবে in certain sun sys date যদি certain sun হয় ফায়ার করবে অথবা took sys date hs24 মানে 24 ফরম্যাটে mi not between মানে কি মধ্যে 8টা থেকে 6টার মধ্যে not between কি 8টা থেকে 6টার বাহিরে not between 8 and 18 শনি রবিবার অথবা সকাল 8টা থেকে 6টার বাহিরে যদি হয় দেন আপনি বলছেন raise application error এটা কি হ্যাঁ কে বলতে পারবেন এটা কি raise application error এটা একটা প্রসিডিউর এই প্রসিডিউরের কাজ হচ্ছে ইউজার ডিফাইন এরর এবং মেসেজকে সিনক্রোনাইজ করা তারপরে সেই মেসেজটা দেখা এখানে আপনি যে মেসেজ এরর নাম্বার দিয়েছেন যে মেসেজ দিয়েছেন সেটাকে ওরাকল এরর হিসেবে সে দেখাবে তাহলে কি জানলেন রেজ অ্যাপ্লিকেশন এরর এটা কি বলছেন যদি শনি রবি হয় 6টা থেকে 8টার বাইরে হয় তাহলে রেজ অ্যাপ্লিকেশন এই এররের মাধ্যমে আপনি এই এররটা দেখাবেন এরর নাম্বার হচ্ছে আপনার ইউজার ডিফাইন এরর নাম্বার মেসেজ হচ্ছে ইউজার ডিফাইন ওকে যদি এর বাইরে হয় এখন যদি আমরা ইনসার্ট করতে দেই ইনসার্ট হবে না হবে এখন তো অফিস আওয়ার ঠিক আছে
এখানে এত এই দরকার নেই, মানে কনকাটিনেশন এক লাইনে লিখে দেওয়া হয়। এরর নাম্বারটা কোথায় নিয়েছে আমাদের জন্য যে 20000 টু 20099 ওই রেঞ্জ থেকে নিয়েছে, ঠিক আছে। এখন আপনি ডেটা ইনসার্ট করতে গেলে এই টিকেটটা আগে ফায়ার হবে, এই টিকেটটা আগে ফায়ার হয়ে কি চেক করবে আপনি কি টাইম রেস্ট্রিক্ট করেছেন, রেস্ট্রিকশনে পড়েছে, ঠিক আছে। দিলাম 2000 যেন বুঝতে পারি আর কি। 2000 হ্যাঁ আগে স্যার 120 আচ্ছা ঠিক আছে, এগুলোই দেই, ঠিক আছে। কেন পসিবল হয়েছে, এখন অফিস আওয়ার। সকাল 7টা দিয়ে দিলাম, ঠিক আছে, মানে 8টা বাজতে এখনো 2 মিনিট বাকি। ইমেল আইডি ইউনিক দরকার তো, এই জন্য এটা ক্লিক করে দিলাম। কি বলছে আপনি যে এরর নাম্বারটা ডিফাইন করছেন দেখেন, you may insert into employees table only during normal business hours। তাহলে বুঝতে পারছেন ডিআর কিভাবে সিকিউরিটি দিচ্ছে আপনাকে। আপনি বলছেন না বিজনেস সিনারিও গুলো, অডিটিং, সিকিউরিটি, ডাটা ইন্টিগ্রিটি, এই যে এখানে সিকিউরিটিটা দিলেন। বাসায় বইয়া আপনি কাজ বইয়া বানাবেন সেই সুযোগ নাই। বুঝতে পারছেন তাহলে টিকার কি জিনিস, টিকার পিএলএসকিউএল কোড ডাটাবেসে স্টক থাকে, জাস্ট টাইম সেট করা থাকে, ওই টাইম হলেই অটোমেটিক ট্রিগারিং কোড, মানে যে কোডটা আপনি লিখেছেন, যে অ্যাকশনটা পারফর্ম করতে বলছেন, সেই অ্যাকশনটা সে পারফর্ম করে। কিসের মতো অ্যালার্ম ক্লক, টাইম সেট করা আছে, টাইমটা যখন স্পেসিফাইড টাইম যখন কি হবে অকার করবে, কন্ডিশনটা যখন অকার করবে তখন অ্যালার্ম বেজে উঠবে। ইভেন্ট টাইম সেট করা আছে, পিএলএসকিউএল ট্রিগারে আপনি যে কোড লিখছেন সেই কোড এক্সিকিউট হবে অটোমেটিক। এই হচ্ছে